আপনি অনলাইন ব্যাংকিং পরিষেবা ব্যবহার করেন নিশ্চয়ই। আর এবার নেট ব্যাংকিংয়ে একটা বিরাট বদল হচ্ছে। এবার চালু হচ্ছে এনসিপিআই ভারত বিল পে বা এনবিবিএল এর নতুন প্ল্যাটফর্ম ব্যাংকিং কানেক্ট। সহজ কথায় আপনার নেট ব্যাংকিংয়ের লেনদেনে এবার রিয়েল টাইমে নজর রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাংক। কীভাবে? আজকের বি ফর বিজনেসে সেটাই বলবো আপনাকে। সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। এতদিন এই ধরনের লেনদেনের তথ্য কিন্তু রিজার্ভ ব্যাংকের কাছে পৌঁছতে সময় লাগতো 1 সপ্তাহ থেকে 1 বছর পর্যন্ত। এনসিপিআই ভারত বিল পের সিইও জানিয়েছেন, নতুন এই ব্যবস্থা চালু হওয়ায় এখন কিন্তু সেই দেরিটা আর হবে না। এর ফলে মূলত ক্রিপ্টোকারেন্সি এবং গেমিংয়ের মতো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলিতে টাকার লেনদেনের উপর রাশ টানা অনেকটা সহজ হয়ে যাবে। বর্তমানে দেশের প্রায় 8 কোটি মানুষ নেট ব্যাংকিং ব্যবহার করেন। প্রতি মাসে লেনদেন হয় প্রায় 6 লক্ষ কোটি টাকা। যদিও ইউপিআই এর দাপটে এই নেট ব্যাংকিংয়ের বৃদ্ধি কিছুটা থমকে গিয়েছিল। এনসিপিআই ভারত বিল পের লক্ষ্য আগামী 4 বছরে মাসিক বিল পেমেন্টের সংখ্যা বৃদ্ধি করা। তারা চাইছে 26 কোটিকে বাড়িয়ে 100 কোটিতে নিয়ে যেতে। বর্তমানে প্রায় 7 কোটি পরিবার নেট ব্যাংকিং ব্যবহার করে। এনবিবিএল চাইছে এই সংখ্যাকে বাড়িয়ে 13 কোটি 50 লক্ষ করতে। জানা গিয়েছে এই প্ল্যাটফর্মে এমন এক ব্যবস্থা রয়েছে যা যে কোনো সন্দেহজনক লেনদেনকে ট্র্যাক করতে পারে, আর এর ফলে কমবে একাধিক রকমের জালিয়াতি। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন যে কেউ যদি ওটিপি শেয়ার করে তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নেই। আসলে প্রযুক্তির মাধ্যমে এই মুহূর্তে আপনি সুরক্ষিত, কিন্তু সবশেষে আপনার সচেতনতাই আসল। আর সচেতন থাকতে আপনি দেখতে থাকুন TV9 ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।